হ্যালো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে কিভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিয়ে নিতে হয় সেটা স্টেপ বাই স্টেপ আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটা পুরো দেখবেন, ভিডিও পুরো না দেখলে কিছুই বুঝতে পারবেন না। ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন, ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন, ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন। তো আমি দেখাচ্ছি হোয়াটসঅ্যাপে কিভাবে ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিয়ে নিতে হয়। হোয়াটসঅ্যাপে ইমেল আইডিটা অ্যাড করে নেওয়া অত্যন্ত জরুরি। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেল টু প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, ভেরিফাই ইউর অ্যাকাউন্ট ইভেন উইদাউট SMS। এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেলে ক্লিক করে ইমেল আইডিটা অ্যাড করতে পারবেন। ইমেল আইডিটা অ্যাড করে নিলে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা অনেক বেশি সিকিউর থাকবে, অনেক বেশি সুরক্ষিত থাকবে। কোনো সময় এমনও তো হতে পারে কোনো ভুলের কারণে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন, নয়তো হোয়াটসঅ্যাপটা আনইনস্টল করে নিয়েছেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে চেয়েছেন। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নতুনভাবে খুলতে হলে আপনার ওটিপি নাম্বারের দরকার হবে। ওটিপি নাম্বারটা যদি না আসে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে পারবে না। আপনি যদি আগের থেকে হোয়াটসঅ্যাপে ইমেল আইডিটা অ্যাড করে রাখেন তাহলে এই ইমেল আইডির সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। কোনো সময় এমনও তো হতে পারে আপনি যে মোবাইল নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা খুলেছেন সেই সিমটা খারাপ হয়ে গেছে, নয়তো সেই সিমে কোনো রিচার্জ নেই, আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলতে চেয়েছেন নতুনভাবে, ওটিপি নাম্বারের দরকার হবে। তো সেই ওটিপি নাম্বারটা না আসলে আপনি যখন ইমেল আইডিটা আগের থেকে অ্যাড করে রাখবেন, ইমেল আইডির সাহায্যে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তখন আর ওটিপি নাম্বারের দরকার হবে না। জিমেইলে গিয়ে আপনি হোয়াটসঅ্যাপ কোডটা পেয়ে যাবে, এখান থেকে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবেন। তো এটা আমি ব্যাক করে নিয়ে দেখাচ্ছি কিভাবে ইমেল আইডিটা অ্যাড করতে হয়। প্রথমে হোয়াটসঅ্যাপে একবার ক্লিক করে নেবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করে নেওয়ার সাথে সাথে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে একবার ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের উপরে একবার ক্লিক করে নেবেন। সেটিংসের উপরে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে একবার ক্লিক করে নেবেন। অ্যাকাউন্টে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেসে একবার ক্লিক করে নেবেন। ইমেল অ্যাড্রেসে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ইমেলে একবার ক্লিক করে নেবেন। অ্যাড ইমেলে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখাচ্ছে ইমেল আইডি দেওয়ার জন্য। আপনি যে ইমেল আইডি ইউজ করছেন, যেই ইমেল আইডির আপনি পাসওয়ার্ডটা জানা আছে সেই ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন। আমি যে ইমেল আইডিটা ইউজ করছি এই ইমেল আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। ইমেল আইডিটা দেওয়া শেষ হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন নেক্সটে একবার ক্লিক করে নেবেন। নেক্সটে ক্লিক করে নেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে ভেরিফাইড, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সিকিউরলি ভেরিফাইড অন দিস ডিভাইস। এখানে কন্টিনিউ দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে একবার ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড। আমি যে ইমেল আইডিটা অ্যাড করে নিয়েছিলাম সেই ইমেল আইডিটা হোয়াটসঅ্যাপে অ্যাড হয়ে গেছে। এখন আমার হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে, অনেক বেশি সুরক্ষিত থাকবে। এখন যে ইমেল আইডিটা অ্যাড করে নিয়েছি এই ইমেল আইডিটা যদি এখান থেকে ডিলিট করতে চাই, অথচ ইমেল আইডিটা যদি চেঞ্জ করতে চাই, এখানে দেখতে পাচ্ছেন পেন্সিলের মতো একটা আইকন আছে, এটাতে একবার ক্লিক করে নেবেন। ক্লিক করে নিয়ে এখান থেকে চাইলে ইমেল আইডিটা ডিলিট করতে পারবেন। যদি ডিলিট করতে চান এখানে দেখতে পাচ্ছেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করে নেবেন। 3 ডটে ক্লিক করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেল, এটাতে ক্লিক করে নিলে ইমেল আইডিটা এখান থেকে ডিলিট হয়ে যাবে। অথচ এটা যদি এখান থেকে চেঞ্জ করতে চান এটা এখান থেকে কেটে নেবেন, কেটে নিয়ে এখান থেকে নতুনভাবে আবার ইমেল আইডি অ্যাড করতে পারবেন। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ইমেল আইডিটা অ্যাড করে নিলে কি উপকার হয় না হয়, অথচ ইমেল আইডিটা কীভাবে অ্যাড করে নিয়ে নিতে হয়। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে, ইউটিউবে যদি ভিডিওটা দেখছেন ইউটিউব চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখছেন ফেসবুক পেজটি যদি নতুন হয়ে থাকেন ফেসবুক পেজটিতে ফলো করে রাখবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর ভিডিওটা একটু শেয়ার করে অন্য ভিউয়ার্সদেরকেও দেখার সুযোগ করে দেবেন।